একটু বৃষ্টি আসছে মনে হয় না? আচ্ছা, সমস্যা নাই তো। আমি মাহফিল কমিটি কিছু বলেছিলাম যে আপনারা কি আষাঢ় মাস, শ্রাবণ মাস বসার জন্য কি অনুকূল পরিবেশ রেখেছেন কিনা? হুজুর সব ঠিকঠাক আছে। ঠিকঠাক কই থাকলো? ঠিকঠাক নাই তো। একটু ত্রিপল করে দিতেন একটা এরিয়া পর্যন্ত, সুন্দর ত্রিপল করে দিলে তাহলে এই টেনশনটা থাকতো না। ত্রিপল ধরেন 200 ফিট করে যদি একটু ত্রিপল করে দিতেন, এই যে হাজারো শ্রোতা এখানে আসছেন আপনারা, এবং ভিতরে বাইরে প্রচুর লোক, কিন্তু বাইরেও কিন্তু অনেক মানুষ বসার জায়গা পাচ্ছে না বলে, হচ্ছে না বলে একটু ছিটে ছিটে ভাব হয়ে আছে, এই জিনিসটা থাকতো না। তবে মাহফিল কমিটির পক্ষ থেকে আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি, কিছু মনে করবেন না, তারা হয়তোবা সেই ব্যবস্থা করতে পারেন নাই। আমরা মাহফিলের বরকত কামনা করি, আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তবে একটু ধৈর্য ধরো, আমার দিকে একটু তাকান। বিচারপতি রায় দিল, গতকালকে আমার প্রোগ্রাম ছিল ওই সিলেটে, বুঝলে, এই জন্য মনে হচ্ছে একটু। সিলেটে মাহফিল ছিল আমার গতকাল, বিয়ানী বাজার কানাইঘাটের পাশে ওই অঞ্চলে। যারা ওর 2 বিসি আউট করে দিছে, তারা আমার সাথে একটু দেখা করতে আসছে। হুজুর আমরা সাইজ করছি, একদম নিজের হাতে শক্তভাবে আদায় করে নিচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এত বড় বেয়াদব, এত বড় উচ্ছৃঙ্খল, এরা বিচারপতির চেয়ারে বসেছিল। এরা বিচারপতি না, এরা ছিল সন্ত্রাস। এরা কি ছিল? সন্ত্রাস ছিল, টেরর। এরা টেররিজমকে জাতির উপরে চাপিয়ে দিয়েছিল। আমাদেরকে বলেছিল আমরা নাকি সন্ত্রাসী, আমরা নাকি মানবতা বিরোধী অপরাধী, আমরা নাকি যুদ্ধাপরাধী, আমরা নাকি ধর্ষণকারী। এরকম করে আলেমদেরকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করার জন্য চেষ্টা করেছে, মৌলবাদ বলে গালি দিয়েছে। সেই মৌলবাদ আবার নতুন করে কেউ আবার এই শব্দ আনার চেষ্টা করছেন। এই শব্দ কিন্তু পশ্চিমাদের তৈরি করা, ইসলাম বিরোধী শক্তিদের তৈরি করা একটা নাম হচ্ছে মৌলবাদ। মৌলবাদ বলে যদি কোনো মুসলমান গালি দেয়, ও হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পা চাটা গোলাম। মৌলবাদ গালি মুসলমানকে কখনো দিতে পারে না। এই গালি এসছে মুসলমানদের মধ্য থেকে না ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে? তারাই গালি দিয়েছে। সেই গালি মুসলমানকে কখনো দিতে, যদি কেউ দেয় ভাবতে হবে ওরা আরেকটা এজেন্ডা বাংলার জমিনে কায়েম করতে চায়। রাগ করছেন? রাগ করলেও কিছু করার নাই। রাগ করলে কি করবো? আমাকে হক কথা বলতে হবে তো। আমরা চাঁদাবাজি দেখতে চাই না, আমরা ধর্ষণ দেখতে চাই না, আমরা ধর্ষণ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, নিরাপদ একটা জনপদ বাংলার জমিনকে আমরা দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, অনেক কথা আছে, আমাকে সময় দিচ্ছেন তো? আমি তো হতাশ হয়ে গিয়েছিলাম একটু। মানুষ তো একটু বিপদে পড়লে একটু ভয় পায়, একটু বিব্রত হয়ে যায়। বৃষ্টি আসছে, ভাবলাম যে কি হয়, মনে হয় কথা বলতে পারবো না। আল্লাহ একটু হলেও সুযোগ করে দিয়েছেন। নীল নবগণে আষাঢ় গগনে তিলঠায় আর নাহিরে, ওগো তোরা যাসনে ঘরের বাহিরে। আষাঢ় শ্রাবণের এই ঘন বৃষ্টির মাঝে আপনাদের এই সাহস করে আশাটা প্রমাণ করে আপনারা কোরআনকে আসলেই দিল থেকে ভালোবাসেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা দোয়া করি আল্লামা সাইদির গত বছর আগের বছর 14 অগাস্টে তিনি শাহাদাত বরণ করেছেন। মেডিকেল কিলিং এর মধ্য দিয়ে পরিকল্পিত নাটক সাজিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ পাক তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আসুন কোরআনের দৃষ্টিতে ভ্রষ্টতার কারণগুলো কি কি, কারণগুলো কোনটা কারণ হতে পারে, আমরা একটা একটা করে একটু বের করার চেষ্টা করি। নাম্বার 1 হচ্ছে কুফর। নাম্বার 1 কি? কুফর। কুফর হচ্ছে ইমানের বিপরীত কাজ, ইমানের উল্টা যেটা, সেটাই হলো কুফর।
ইমানদার আল্লাহকে মানে আর কাফির আল্লাহকে মানে না। ইমানদার আল্লাহর বিধানকে মানে আর কাফের আল্লাহর বিধানকে মানে না। এর মাঝে আবার কিছু ইমানদার আছে, তারা বলে আমার ইমান আছে কিন্তু আল্লাহর আইন মানি না। এরকম আছে না নাই বলেন? তাহলে এদেরকে আপনি কি বলবেন? এদেরকে আপনি কি বলবেন বলেন? এই তো ফাইন, সবাই তো মুফতি হয়ে গেছেন, মাশাআল্লাহ। মুফতি হতে হবে তো, ফতুয়া জানতে হবে। ফতুয়া না জানলে বেকায়দা আছে। ফতুয়া না জানা পর্যন্ত আমি ইসলামকে সঠিকভাবে মানতে পারবো না। আমাদের সবাই জানতে হবে, জানা দরকার। নাম্বার 1 হচ্ছে কুফর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআযারতাহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 6। আল্লাহ বলছেন, যারা কুফরি করবে তাদের জন্য সবই সমান সমান। আপনি তাদেরকে ভয় দেখান বা না দেখান, তারা কখনো ঈমান আনবে না। এমন জাতীয় লোক বুঝি আমার দেশে নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমার নবীজি 23 বছর নবুয়তের জিন্দেগির দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে 13 বছর কেটেছে মক্কা আর 10 বছর কেটেছে কোথায়? মদিনা। মোট কত বছর হলো? 23 বছর। বেঁচেছেন হলো 63 বছর 9 ঘন্টা। 63 বছর 9 ঘন্টা তার হায়াত ছিল। এই দুনিয়ার জিন্দেগিতে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠালেন, এই দুনিয়াতে তিনি আগমন যখন করলেন, জন্ম যখন তার হলো, কত বড় মহান মানুষ তিনি। এই জমিনে যখন তিনি আসেন, আল্লাহ তার উদ্দেশ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি হলাম রব্বুল আলামিন, আর আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। আর আপনি হচ্ছেন আলামিনের জন্য রহমত, এই জগতের জন্য আপনি রহমত। এই পৃথিবীতে যত পয়গম্বর পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বরদের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর কোন পয়গম্বর বলুন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু বৃষ্টি আসছে মনে হয় না? আচ্ছা, সমস্যা নাই তো। আমি মাহফিল কমিটি কিছু বলেছিলাম যে আপনারা কি আষাঢ় মাস, শ্রাবণ মাস বসার জন্য কি অনুকূল পরিবেশ রেখেছেন কিনা? হুজুর সব ঠিকঠাক আছে। ঠিকঠাক কই থাকলো? ঠিকঠাক নাই তো। একটু ত্রিপল করে দিতেন একটা এরিয়া পর্যন্ত, সুন্দর ত্রিপল করে দিলে তাহলে এই টেনশনটা থাকতো না। ত্রিপল ধরেন 200 ফিট করে যদি একটু ত্রিপল করে দিতেন। এই যে হাজারো শ্রোতা এখানে আসছেন আপনারা, এবং ভিতরে বাইরে প্রচুর লোক, কিন্তু বাইরেও কিন্তু অনেক মানুষ বসার জায়গা পাচ্ছে না বলে, হচ্ছে না বলে একটু ছিটে ছিটে ভাব হয়ে আছে। এই জিনিসটা থাকতো না। তবে মাহফিল কমিটির পক্ষ থেকে আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। কিছু মনে করবেন না, তারা হয়তোবা সেই ব্যবস্থা করতে পারেন নাই। আমরা মাহফিলের বরকত কামনা করি, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তবে একটু ধৈর্য ধরো, আমার দিকে একটু তাকান। তাহলে 1 নম্বর হচ্ছে কুফর। এই কুফরই কিন্তু ইমানদারের মাধ্যমেও ঘটতে পারে কিছু কিছু ক্ষেত্রে। যেমন আমার রাসূল বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, সে যেন কুফরি করলো। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। মুমিন এবং কাফেরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী হলো নামাজ। আমার বন্ধুগণ, এই জন্য ইমানদার জীব সে কখনো কুফরি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আর এই জায়গায় বলছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তোমরা কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তা হবে না। তোমাকে পুরোপুরি মানতে হবে। ব্যক্তিগত জীবনে আপনি ইসলামকে মানবেন, রাজনৈতিক জীবনে মানবেন না। নামাজে আপনি ইসলামকে মানবেন, সমাজে আপনি ইসলামকে মানবেন না। নামাজে আপনি ইসলামকে মানবেন, আপনি ব্যবসায় ইসলাম মানবেন না।
নামাজে আপনি ইসলামকে মানবেন কিন্তু যাকাত না মেনে সুদকে মানবেন, আপনি মুনাফিক হয়ে গেছেন। এরকম মুনাফিক তো আমার দেশে খুঁজে পাওয়া খুব মুশকিল। সুদ কারা খায়? আমার দেশের লোক সুদ কি সুদখোর আছে? সুদখোর আছে। এই সময় কি উঠবেন না? উঠলে ভাববো ওটাই সুদ খায়। বসেন, ওয়াজের পয়েন্ট অনুযায়ী একটু সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু একটু বসেন। সম্মানিত ভাইয়েরা, যারা নামাজও চায়, যারা সুদও চায়, যারা নামাজ চায়, যারা বেহায়াপনা চায়, যারা নামাজও চায়, যারা সিনেমা হলও চায়, এরা ইমানদার নয়, এরা ফাসিক, এরা মুনাফিক। আছে না নাই? একই মঞ্চে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় আর নাচ দিয়ে শেষ হয়। আছে কিনা? একই মঞ্চ, একই মঞ্চেই কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করে আর কি দিয়ে শেষ করে? নাচ দিয়ে শেষ করে। এরকম দল আছে কিনা আমার দেশে? বলে আছে কিনা? মৃত্যুবার্ষিকী, শাহাদত বার্ষিকী, প্রথমে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়, এরপর নৃত্য পরিবেশন দিয়ে শেষ হয়। যে নেতৃত্বের ভিতরে এই মুনাফিকি আছে, ওই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন তো সবাই? আইয়ুব করেছে শাসন, মুজিব দিয়েছে ভাষণ, নাকি? আর জিয়া কেটেছে খাল, আর এরশাদ ছিল তাল বেতাল। ঠিক আছে কিনা? সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন।